আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ইতিমধ্যে আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে একটি আনন্দ বাস অ্যাক্সিডেন্ট হয় চন্দ্রগঞ্জ বাজার কফিলুদ্দিন কলেজের সামনে। তো আজকে আমি আপনাদেরকে সেই আনন্দ বাসটি দেখাবো। আনন্দ বাসটির বর্তমানে কি অবস্থা হয়েছে তা আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন। এখন দেখুন কি এক অবস্থা, এ দেখুন কার ব্যাগটা পড়ে আছে এখানে। তো দেখুন আর একটু সামনে বাসের অবস্থা একেবারে খারাপ। তো বাসের দরজাটাও ভেঙে গেছে, দরজা দিয়ে ঢোকার মতো কোনো জায়গা নেই, তাই আমরা এখান দিয়ে উঠতেছি। তো এখান দিয়ে ওঠার জন্য দেখুন অনেকটা কষ্ট করে উঠতেছে। তো আজকে আমি আপনাদেরকে সবগুলো দেখাবো আনন্দ বাসটির কী হয়েছে বর্তমানে। এখন দেখুন সামনের দিকে কি অবস্থা, ও বাসের একটা সিটও নাই। বাসের সিটগুলোর অবস্থা দেখুন খুবই খারাপ। তো এখানে মূলত কালকে 6 তারিখে 8টা বাজে এই বাসটি আনন্দ বাসটি কফিলুদ্দিন কলেজের সামনে অ্যাক্সিডেন্ট হয় এবং এখানে অনেক মানুষই মারা যায়, অনেক মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ আছে। দেখুন কী অবস্থা বাসের কোনো একেবারে অবস্থা খারাপ। আপনারা দেখতেছেন বাসটার অবস্থা কি এক খারাপ, কি এক করুণ অবস্থা বাসের। দেখুন দেখুন অনেকে জুতা পরে আছে, এখান দিয়ে জুতা, অনেকের জামা কাপড় অনেক কিছু পরে আছে। তো এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে। তো ইতিমধ্যে এটা নিয়ে অনেক কিছু চলতেছে। তো আনন্দ বাসগুলো আসলে অতিরিক্ত জোরে চলে, যার কারণে এইসব অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো বা আমার মতে। কারণ আমি এইসব বাসগুলোতে উঠি, অনেক সময় উঠছি, ওঠার সময় দেখি তো বাসটা অতিরিক্ত জোরে চালানো হয়। তো হয়তো বা এই কারণেই অ্যাক্সিডেন্টটি হয়। অনেকে বলতেছে যে একটা সিএনজির কারণে নাকি অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর অনেকে বলতেছে যে এটা নাকি অতিরিক্ত জোরে চালানোর কারণে। তো আমরা ঠিকভাবে জানি না, সঠিকটা জানি না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাসটির বর্তমান অবস্থা। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।